রমজানে আমাদের কিছু কাজ আছে, এই কাজগুলা কখনো ছাড়া যাবে না, অবশ্যই করতে হবে। করলে রমজানের যে ফজিলত রয়েছে এটা অবশ্যই পাওয়া যাবে। এক নাম্বার, রমজানে প্রথম যে কাজ হচ্ছে সেটা হচ্ছে সাহরি খেতে হবে। কি খেতে হবে? সাহরি, সেহেরি না। সেহের, সেহের মানে হচ্ছে জাদু করা। কি করা? সেহের মানে কি? জাদু। আর সাহরি মানে হচ্ছে আমরা যে রাতের বেলায় ঘুম থেকে উঠে খাই, ওটা হচ্ছে সাহরি। এজন্য তোমার বাসায় যদি কেউ বলে যে সেহরি খেতে উঠো, তখন কি বলবা? আম্মু সেহরি না, সাহরি। কি নাম? সাহরি করা। সাহরি করা। আল্লাহর হাবিব বলতেন তাসাহহরু তাসাহহরু ফাইন্না ফিস সুহরি বারাকা। তোমরা সাহরি খাও, সাহরির মধ্যে আল্লাহ বরকত রেখে দিয়েছেন। সাহরির সময় একটা হলো খেজুর খেতে হবে। কি খেতে হবে? খেজুর খেতে হবে, রাসূলের সুন্নাহ এটা। এবং সাহারির পাশাপাশি ইফতার করা সময় মতো, এটাও একটা রমজানের অন্যতম কাজ। আমাদের দেখবো অনেকে আজানের অপেক্ষা করে বসে থাকে। ধরো একদিন মসজিদের মাইক নষ্ট হয়ে গেছে, আজান দেয় নাই, ইফতারের সময় হয়ে গেছে, তুমি কি ইফতার করবা নাকি আজানের অপেক্ষা থাকবা? বলো তো, ইফতার করবা না আজানের অপেক্ষা থাকবা? ইফতার করতে হবে। ইফতারের সম্পর্ক হচ্ছে সময়ের সাথে, আজানের সাথে না। ইফতারের সম্পর্ক কিসের সাথে? সময়ের সাথে। সূর্য ডুবে গেছে, সাথে ইফতার। আল্লাহর হাবিব বলতেন আমার উম্মত ততক্ষণ পর্যন্ত বরকতের মধ্যে থাকবে যতক্ষণ পর্যন্ত সময় হওয়ার সাথে সাথে ইফতার করবে। আর ইহুদিদের বৈশিষ্ট্য হচ্ছে তারা সময় হওয়ার সাথে সাথে ইফতার করে না। ইহুদিরা করে কি, ইফতারের সময় হয়েছে মানে রোজা ভাঙার সময় হয়েছে, তারা পিছিয়ে নেয়, চিন্তা করে যত বাড়াবো তত বেশি লাভ। কিন্তু আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীর উম্মতের বৈশিষ্ট্য হবে ইফতারের সময় হয়েছে আর এক সেকেন্ড দেরি করা যাবে না, সাথে ইফতার। আজান দেখ আর না দেখ। রাজি আছো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। দুই নাম্বার আমরা যে কাজটা রয়েছে সেটা হচ্ছে মিসওয়াক করা। রমজানে বেশি বেশি মিসওয়াক করা। আমরা অনেক সময় ব্রাশ করি না? তো ব্রাশটা করতে পারো, সমস্যা নাই। সাহারি খাওয়ার পরে তুমি ব্রাশ করে নাও, অথবা দিনের বেলা করতে আলেমরা নিষেধ করে, কারণ এই পেস্টটা অনেক সময় ভিতরে চলে যেতে পারে। সুতরাং রমজান মাসে চেষ্টা করবা, আমার রাসূলের যে সুন্নাহ ছিল মিসওয়াক করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যদি আমার উম্মতের কষ্ট না হতো, ল্যাপের নিচে, কম্বলের নিচে পর্যন্ত আমি বলতাম তোমরা মিসওয়াক নিয়ে ঢুকো, ওই সময় তোমরা মাঝে মাঝে মিসওয়াক করবা। সুবহানাল্লাহ বলো। এবং মিসওয়াক করা যদি কষ্ট না হতো তাহলে আল্লাহর হাবিব এটাকে ওয়াজিব বা ফরজ বানায় দিতেন। এত গুরুত্বপূর্ণ। আল্লাহর হাবিব সবচেয়ে বেশি মিসওয়াক করতেন রমজান মাসে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অন্যতম সুন্নাহ ছিল মিসওয়াক করা। কি করা? মিসওয়াক করা। রমজানের 2 নাম্বার কাজ পাইলাম আমরা, মিসওয়াক করতে হবে। 3 নাম্বার, কোরআন তেলাওয়াত করতে হবে। কি তেলাওয়াত? কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত করতে কি ভালো লাগে তোমাদের? কোরআন তেলাওয়াত করলে কি হবে এটার একটা লাভ শুনুন। কোরআন নাজিল হয়েছে কোন মাসে বলো তো? কোন মাসে? রমজান মাসে। কোরআন নাজিলের মাস কোনটা? রমজান। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে কোরআন নাজিল করেছেন। এবং এই কোরআনের এত মর্যাদা, এত বরকত, এই সব কিছু তুমি যদি উপলব্ধি করতে চাও, রমজানে তোমার কোরআন বেশি তেলাওয়াত করতে হবে। তুমি দেখবা অন্য যত মাস রয়েছে সব মাসে যে পরিমাণ কোরআন তেলাওয়াত হয়, রমজান মাসে কি কম হয় না বেশি হয়? বেশি হয়। রমজান মাসে এই জন্য বরকত বেশি, কারণ রমজান মাসে কোরআন তেলাওয়াত বেশি। কোরআন বেশি তেলাওয়াত করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন কোন ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত করে, একটা গুরুত্বপূর্ণ হাদিস, তোমাদের মধ্যে যে বাবা আমার কোরআন তেলাওয়াত করো, অথবা যে মা কোরআন তেলাওয়াত করো, আর যে করে না, তাদের দুইজনের উদাহরণ আল্লাহর হাবিব দিয়েছেন। একজনের উদাহরণ হচ্ছে অনেকটা এরকম যে আতরওয়ালা একজন ব্যক্তি, যিনি আতর বিক্রি করে, এরকম একজন ব্যক্তি। তিনি আতর বিক্রি করলে যেমন তার কাছে গেলে আতর না পাওয়া গেলেও আতরের ঘ্রাণ পাওয়া যায়, যে ব্যক্তি কোরআন পাঠ করে তার সাথে থাকলে পুরা কোরআন তোমার মাথায় না আসলেও তার কোরআনের যে জ্ঞান রয়েছে, কোরআনের যে নূর রয়েছে, যে ব্যক্তি কোরআন নিয়ে চলে, ওই জিনিসগুলো অটোমেটিক তুমি পাবা। সুবহানাল্লাহ বলো। এজন্য কোরআন তেলাওয়াত রমজানে খুব বেশি গুরুত্বপূর্ণ। 3 নাম্বার গেল কোরআন তেলাওয়াত। 4 নাম্বার হচ্ছে তারাবির নামাজ আদায় করতে হবে। কিসের নামাজ? রমজান মাসে তারাবির নামাজ আদায় করতে হয় না? কয় রাকাত আদায় করতে হয়? 20 রাকাত। সাহাবায়ে কেরাম 42 রাকাত করতেন, কেউ 38 রাকাত করতেন। আমাদের দেশে আলেমদের মত পার্থক্য আছে, কেউ বলে 8 রাকাত, কেউ বলে 20 রাকাত।
তো বেশি পড়বা, 20 রাকাত পড়বা। 8 রাকাত পড়তে যে হাদিস আছে ওটাও সহিহ হাদিস, সহিহ riwayate আসছে। তবে ওই হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ওই হাদিস বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে এবং রমজানের বাইরে 8 রাকাতের বেশি পড়তেন না। তো রমজানের বাইরে কি তারাবির নামাজ আছে? রমজানের বাইরে তারাবির নামাজ আছে? নাই। রমজানের বাইরে আছে? নাই। রমজানে শুধু তারাবির নামাজ। সুতরাং ওই 8 রাকাত যদি পড়ো তাও পড়লে হয়ে যাবে, কিন্তু চেষ্টা করবা 20 রাকাত তারাবির নামাজ পড়ার জন্য। কয় রাকাত? 20 রাকাত। এটার ফজিলত কি জানো? আল্লাহর হাবিব বলেছেন মান ক্বামা রমাদান, মান ক্বামা রমাদান ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কেউ যদি রমজানে সারা দিন রোজা রাখার পর রাতের বেলায় তারাবির নামাজে দাঁড়ায় যায়, তারাবির নামাজ যদি কেউ কষ্ট করে নামাজটা আদায় করে, রাসূল বলেছেন তোমার জীবনে যত গুনাহগারি করেছো, অনেক সময় মিথ্যা কথা বলে ফেলছো, অনেক সময় চুরি করে একটা কিছু খেয়ে ফেলছো আম্মুকে না জানাইয়া, যেটা আম্মু নিষেধ করেছে, আম্মুর সাথে একটা রাগ করে কথা বলে ফেলছো, এরকম যে গুনাহগুলো তোমার জীবনে হয়ে গেছে, আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি রাতের বেলায় তারাবির নামাজ আদায় করে, একটা তারাবির বিনিময়ে আল্লাহ চাইলে তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। এজন্য 4 নম্বর হচ্ছে তারাবির নামাজ। 5 নম্বর হচ্ছে শবে কদর তালাশ করতে হবে। শবে কদর, শবে কদর কয় তারিখে বলো তো? কদর যেদিন কোরআন নাযিল হয়েছে কয় তারিখে? 27 না, একদিন নির্ধারণ করা যাবে না, 5 দিন তোমরা শবে কদর তালাশ করবা। 21, 23, 25, 27, 29 এই 5 রাত শবে কদরের সম্ভাবনা রয়েছে। এই রাতেই কোরআন নাযিল হয়েছে। এই রাতের যে কোনো একটা রাত যদি তুমি শুধু খুঁজে বের করতে পারো যে এই দিন শবে কদর হতে পারে, এই সম্ভাবনা আছে। কিছু আমল ওই দিন করলা, নফল নামাজ পড়লা অথবা কোরআন তেলাওয়াত করলা, আল্লাহর কাছে দোয়া করলা, এই এক রাত যদি শুধুমাত্র নামাজ আদায় করা যায়, ইবাদত করা যায়, হাজার হাজার মাস ইবাদত করলে যে সওয়াব হয়, এত পরিমাণ সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা 5 নম্বর পাইলাম শবে কদর তালাশ করা। 6 নাম্বার সর্বশেষ একদম লাস্ট, এখন আমি প্রশ্ন করব কয়টা বুঝছি। 6 নাম্বার হচ্ছে বেশি বেশি দোয়া করা, ইস্তেগফার করা, বেশি বেশি আল্লাহর কাছে মাফ চাওয়া। একটা হাদিস গুরুত্বপূর্ণ, এদিক দেখো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এরকম মিম্বারে বসতেন। মসজিদের মধ্যে মিম্বার থাকে না, যেখানে বসে ইমাম সাহেব খুতবা দেয়, দেখছো তোমরা? জুমার দিনে ইমাম সাহেব যেখানে বসে আলোচনা করে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বারে বসলেন। মিম্বারে বসে আল্লাহর হাবিব বললেন আমিন, একবার বললেন। দ্বিতীয়বার আল্লাহর হাবিব চুপ করে থেকে আবার বললেন আমিন। কয়বার বললেন? 2 বার। 3 বারের বেলা আল্লাহর হাবিব আবার বললেন আমিন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, আরে 3 বার আমিন বললো, কেউ কোনো কথা বলতেছে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ 3 বার আমিন বললেন, এর কারণ কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি যখন প্রথম মিম্বারে উঠলাম, জিবরিল আমিন আমার কাছে এসেছে। জিবরিল আমিন আমার কাছে এসে বলল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রোজা পেল কিন্তু নিজের গুনাহ মাফ করাতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া শুনে রাসূল নিজেও বললেন আমিন। তার মানে রমজানের রোজা তুমি পাইলা আর নিজের গুনাহ মাফ করাতে পারলা না, তুমি ধ্বংস হয়ে যাও, এই দোয়া রাসূল নিজে করেছেন। নাউজুবিল্লাহ। রমজান এসেছে আমাদের গুনাহ মাফ করানোর জন্য। এজন্য বেশি বেশি ইস্তেগফার করতে হবে। 2 সময় সবচেয়ে বেশি দোয়া করতে হবে রমজানে। কয় সময়? জোরে বলে কয় সময়? 2 সময়। রমজানে সবচেয়ে বেশি দোয়া করতে হয় কয় সময়? আর আজকে কয় সময়? হ্যাঁ, এখন সবাই বলে না কয় সময়? তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে ইফতারের আগ মুহূর্ত। যখন ইফতার সামনে নিয়ে বসে সবাই, সামনে খাবার, সুন্দর একদম গ্লাসে ঠান্ডা শরবত, গরমে তোমার পিপাসায় গলা শুকিয়ে যাচ্ছে, সামনে ঠান্ডা শরবত আছে, তুমি খাচ্ছ না, সামনে অনেক ধরনের খাবার আছে, অনেক ফল আছে, তুমি খাচ্ছ না। এই মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন 3 ব্যক্তির দোয়া করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে ফেলে। তার মধ্যে এক ব্যক্তি, ওই ব্যক্তি ইফতার এইভাবে সামনে নিয়ে বসে আছে, আল্লাহর হুকুম হচ্ছে না, সময় হচ্ছে না এখনো দেখে সে খাচ্ছে না। এই ব্যক্তি যে খাবারগুলো নিয়ে ইফতারের আগ মুহূর্তে বসে থাকে, এই সময় যদি বান্দা দোয়া করে, দোয়া করার সাথে সাথে আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে সাহারীর সময়, যে সময়টা তাহাজ্জুদের সময়,
সারা বছরই আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করতে থাকেন, তবে রমজানে স্পেশালি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন এবং আল্লাহর হাবিব জানিয়েছেন রমজান মাসে রাতের বেলায় প্রত্যেক রাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে এসে ডাকতে শুরু করেন, হাল মিন মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ, কে আছো গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহর কাছে মাফ চাও, সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ।